ভাই কিছু বলার নাই, যেখানে মোরসালিন খেলতেছে, তপু বর্মন খেলতেছে, সেখানে আনিসুর রহমান জিকো কেন খেলবে না? দেখেন, দোষটা যেহেতু জিকো করছে, তপু বর্মন করছে অ্যান্ড মোরসালিনও করছে, বা আরও যারা ফুটবলার ছিল তারাও কিন্তু একই দোষ করছে। সো সাজার ক্ষেত্রে কেন শুধু জিকোই সাজা পাবে? আমি একটা ক্লিয়ার কথা বলতে চাই, বা আমি আপনাদের থেকে জানতে চাই, মানে দোষটা কেন শুধু জিকোর ঘাড়েই আসবে? জিকো কেন এই দোষের মানে সাজা পাবে? মোরসালিন আছে, তপু বর্মন যেহেতু জাতীয় দলে খেলতেছে, ও কেন জাতীয় দলে নাই? বা মিতুল মার্মার মতো একটা থার্ড ক্লাস গোলকিপার কেন জাতীয় দলের গোলপোস্ট সামলাচ্ছে? মানে ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, দোষটা যেহেতু সবাই মিলে করছে, হ্যাঁ, তাহলে সাজা কেন একজন পাবে? এই ছেলেটা কিন্তু দক্ষিণ এশিয়ার এক সময়ের সেরা গোলকিপার। জাতীয় দল বাদ দেন, ও কিন্তু বর্তমানে ক্লাবেও তেমন একটা খেলার সুযোগ পায় না। মানে ক্লাবে যে সিন্ডিকেট আছে তারা কিন্তু ওকে সুযোগ দিচ্ছে না। মানে আমি একটা জিনিস বুঝলাম না, কিছু কিছু বোর্ড কর্মকর্তা বা বাফুফের পরিচালকদের ইগোর কারণে কি জিকু জাতীয় দল থেকে বাদ পড়ে গেল? আমরা বাংলাদেশি যারা ফুটবল প্রেমী আছি, আমরা কিন্তু এখনো বিশ্বাস করি যে আনিসুর রহমান জিকো এখনো জাতীয় দলে দেওয়ার মতো অনেক কিছুই আছে। আমরা যারা বাংলাদেশি ফুটবল ফ্যান আছি, আমাদের একটাই দাবি, আনিসুর রহমান জিকোকে আবারও যেন জাতীয় দলে ব্যাক করানো হয়।